হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে আমরা টুইটারে ফলোয়ার বাড়াতে পারি। তো এর আগের ভিডিও দুটোতে আমরা দেখেছি কিভাবে ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবেন, কিভাবে রেডিট নিয়ে কাজ করবেন। তো আজকে আমরা দেখব কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়িং 247, মানে আমি 247 জনকে ফলো করতেছি এবং আমার 171টা ফলোয়ার। তো আপনি যদি টুইটারে রেগুলার কাজ না করেন তাহলে ফলোইং বা ফলোয়ার বাড়ানো সম্ভব না। আর টুইটারে সব কিছুই টুলসের মাধ্যমে করা যায়। তো আজকে আমি দুইটা টুলস দেখাবো যে কিভাবে দুইটা টুলসের মাধ্যমে আপনি ফলোইং এবং ফলোয়ারটা বাড়াইতে পারেন। তো প্রথমে বেসিক কিছু জিনিস বলে নিই। টুইটারে আপনি যদি ফলো করেন তো আপনি ফলো করতেই পারেন, কিন্তু আপনি যাদেরকে ফলো করতেছেন তারা যদি আপনাকে ফলো ব্যাক না করে তাহলে ফলোয়ার রেখে লাভ নেই। তো দেখেন, আমার এখানে 247টা ফলোইং, মানে 247 জনকে আমি ফলো করছি এবং আমাকে 271 জন ফলো করছে। এখন আমি যদি যারা আমাকে ফলো ব্যাক না করছে তাদের আনফলো না করি তাহলে কিন্তু আমার এই ফলোইংটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো কিভাবে এই জিনিসটা করব এবং যারা ফলো ব্যাক করছে না তাদের কিভাবে আনফলো করব এই জিনিসটাই দেখাবো। তো প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে আমরা ফলো করতে পারি, স্পেসিফিক কিছু মানুষকে ফলো করতে পারি। ধরেন যে আমি ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করি, যেমন ধরেন যে আমার এখানে লেখা আছে, প্রোফাইলে লেখা আছে ডিজিটাল মার্কেটার, এসইও, এসিএম, এসএমএম, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি। তো আমি চাচ্ছি যে আমার এই প্রোফাইলে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তারাই ফলো করুক এবং আমি তাদেরকেই ফলো করব যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তো আমি এখন এমন প্রোফাইল কোথায় খুঁজে পাবো যে যারা আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে বা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে? তো সেটার জন্য আমরা একটা টুলস ইউজ করব, টুলসটার নাম টুইপি। তো টুইপিতে আপনি যদি যাবেন তো আপনি খুব সহজেই সাইন আপ করতে পারবেন টুইটারের মাধ্যমে। আমি যেমন টুইটারের মাধ্যমে লগ ইন করছি, আপনারাও টুইটারের মাধ্যমে লগ ইন করতে পারেন। যদি টুইটারে এখানে লগ ইনে ক্লিক করেন তাহলে একটা অথরাইজেশন চাবে যে অথরাইজ টুইপি টু ইউজ ইউর অ্যাকাউন্ট, অথরাইজ করে দিবেন। টুইটার পারমিশন দেওয়া আছে যেহেতু, সেহেতু কোনো সমস্যা হবে না। আর টুইটার বেশিরভাগ কাজই টুলসের মাধ্যমেই হয়। ফেসবুক যেমন হচ্ছে থার্ড পার্টি টুলস পছন্দ করে না, সেখানে টুইটার হচ্ছে প্রচুর থার্ড পার্টি টুলস ব্যবহার করে। তাদের বিভিন্ন কাজ থার্ড পার্টি টুলস দিয়েই হয়। তো আমরা টুইপিতে চলে আসছি। তো এখানে আমরা যেটা করব যে কিভাবে এখন ফলোয়ার খুঁজে পাবো, তো এখানে একটা বাটন দেখবেন যে মোর ফলো টুলস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে কয়েকটা অপশন আছে, ফলো ফলোয়ার্স, পেস্ট অ্যান্ড অ্যানালাইজ, ফলো লিস্ট মেম্বার। যে টুইটারের যে লিস্ট আছে, এই যে এখানে দেখুন টুইটার লিস্ট আছে, এই লিস্টে মেম্বারদের আপনি অ্যানালাইজ করতে যাচ্ছেন, অথবা কোনো একটা প্রোফাইল, ধরুন যে নীল পাটেলের প্রোফাইলটা আপনি অ্যানালাইজ করতে যাচ্ছেন, তখন এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা না, সরি, এটা অন্যটা, ম্যানুয়ালি পেস্টে লিস্ট অফ ইউজার্স, ইউজারের লিস্ট আপনি এখানে পেস্ট করতে পারবেন। কিন্তু আমরা বেসিক্যালি কাজ করব হচ্ছে এই ফলোয়ার্স নিয়ে। তো আমি এটাতে ক্লিক করি, ফলো ফলোয়ার্স। তো এখানে চলে আসছে যে আমি কার ফলোয়ারদের ফলো করতে যাচ্ছি। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমি চাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার সার্ভিস নিতে পারে অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এমন কেউ আমার টুইটার অ্যাকাউন্টটা ফলো করে এবং আমি তাদের ফলো করি। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এমন কারা আছে, যেমন নীল পাটেল আছে, ব্রায়ান ডিন আছে, তারপরে এই স্ট্রেফ, যারা ফলো করে তাদেরকে আমি ফলো করতে পারি। তো আমি এখানে নীল পাটেলকেই নেই, নীল পাটেলের যারা আছে তারা আমাকে ফলো করবে। আমি সার্চ করলাম, দেখুন এখানে লিস্ট চলে আসছে যে 5,000 পর্যন্ত নীল পাটেলের ফলো করে, নীল পাটেলকে, তার লিস্ট চলে আসছে। তো এইখানে আমরা তো চাইলে এইখান থেকেও, টুইটার থেকেও তা করতে পারতাম। যেমন টুইটারে যদি আমি এখন নীল পাটেল লিখে সার্চ দিই, যেমন এখানে নীল পাটেল লিখে সার্চ দিলাম, তো হচ্ছে নীল পাটেলের প্রোফাইলটা চলে আসছে। তো এই ফলোয়ার্সে ক্লিক করলে কারা নীল পাটেলকে ফলো করতেছে সেটা আমি পেয়ে যাব। যেমন এখানে আমি পেয়ে গেছি। তো আমি চাইলে এখান থেকেই ফলোতে ক্লিক করে করেই ফলো করতে পারি। তো কেন আমি টুইপিটাই আসলে ইউজ করব, টুইপিটা ইউজ করব তার কারণ হচ্ছে টুইপি আমাকে অনেকগুলো ফিল্টার বাটন দিচ্ছে। যেমন এখানে দেখেন একটা ক্রাইটেরিয়া লেখা আছে, আমি যদি অ্যাড ক্রাইটেরিয়া ক্লিক করি, তো এখন ড্রপডাউন মেনু থেকে আমি দেখব যে এখানে ইউজার, প্রোফাইল ইমেজ, নেম, বায়ো, লোকেশন, লাস্ট টুইটেড, ফলোয়ার কাউন্ট, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমি কিছু অপশন দেখাচ্ছি যে কেন আমি এটা ইউজ করব। তো প্রথমেই আমি দিয়ে দিই বায়ো। আমি বলবো যে
বায়োতে এখানে আছে কন্টেইনস, ডাজ নট কন্টেইন, ইজ এমটি, নট এমটি। তো আমি দেবো যাদের বায়ো এমটি না, আমি তাদেরকে ফলো করতে যাচ্ছি, তো ইজ নট এমটি দিলাম। তারপর আরেকটা ক্রাইটেরিয়া নিলাম, ক্রাইটেরিয়াটা হচ্ছে লাস্ট টুইটেড, নিউয়ার দেন ওল্ডার দেন। তো আমি বললাম যে যারা 7 দিনের মধ্যে টুইট করেছে তাদেরকে আমি ফলো করব। তো আমি দিয়ে দিলাম যে লাস্ট টুইটার ইজ নিউদার দেন 7 ডেজ দিয়ে দিলাম। তারপর আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করলাম যে ফলো রেশিও, যারা ফলো করলে তাদের ফলো ব্যাক করে এমন মানুষদের আমি চাই। তো আমি দিয়ে দিলাম যে হচ্ছে 100%। তো ফলো রেশিওটা কি সেটা জানার জন্য আমার ব্লগটা পড়তে পারেন, আমি ডিসক্রিপশনে হচ্ছে ব্লগের লিঙ্ক দিয়ে দিব, সেখানে দেখতে পারেন যে ফলো রেশিওটা আসলে কি। আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি আমি, যেমন হচ্ছে প্রোফাইল ইমেজ, আমি চাচ্ছি এমন প্রোফাইল যাদের হচ্ছে অ্যাভাটার আছে। এই তো আমি বেশ কিছু ফিল্টার করে ফেললাম। তো এখন আমি এই ফিল্টারটা করার ফলে হলো আমি এখন যাদেরকে ফলো করব তাদের আমাকে ফলো ব্যাক করার পসিবিলিটি বেশি, রেদার দেন যদি আমি এইভাবে ফিল্টার না করতাম, আমি এখান থেকে যদি জাস্ট ফিল্টার করতাম তাহলে দেখা যেত আমি 100 জনকে ফলো করছি কিন্তু আমাকে 2 জনও ফলো ব্যাক করে নাই। কিন্তু আমি যদি এভাবে ফিল্টার করে নিই তাহলে হচ্ছে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটিটা বেশি এবং আমি আমার সুবিধা মতো ফলো করতে পারছি। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, আপনাদের সুবিধা মতো কাজ করে নেবেন। তো আমি বেসিক্যালি হচ্ছে এগুলো নিয়েই কাজ করি। আরেকটা আছে সেটা হচ্ছে লোকেশন দিয়ে দিবেন যে কোন লোকেশনের লোককে আপনি চাচ্ছেন, বা যদি এমটি না থাকে, তো আমি নর্মালি হচ্ছে লোকেশন এমটি নাই এমন লোকদেরই সার্চ করি। তো ইজ নট এমটি দিয়ে দিলেন, তাহলে দেখেন আপনি এখানে চলে আসছে। তো এখন এখানে দেখেন যে এখানে কিন্তু ফলো দেওয়া নেই, এখানে লেখা আছে ফলো লিস্ট। তার মানে হচ্ছে আপনি যদি এটা এখানে ক্লিক করেন তাহলে একটা লিস্ট তৈরি হবে, যে লিস্টে হচ্ছে এদেরকে আপনি পাবেন। তো আমরা কয়েকজনকে ফলো করি, ফলো লিস্ট দিলাম, কিছুটা সময় নেবে, লিস্টে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে লিস্টে অ্যাড হওয়ার জন্য। এখানে দেখেন যে আপনি চলে আসছে অ্যাডেড 5 ইউজার টুইটার লিস্ট, টুইটার একটা লিস্ট তৈরি হয়েছে, যে লিস্টে হচ্ছে এই 5 জন অ্যাড হয়ে গেছে। তো এটা আমরা একটু পরে গিয়ে দেখব। এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, টুইপির একটা লিমিট আছে, ডেইলি লিমিটটা হচ্ছে প্রতিদিন আপনি 100 জনের বেশি ফলো করতে পারবেন না, মানে 24 ঘন্টা সময়ে আপনি 100 জনের বেশি হচ্ছে টুইপির মাধ্যমে লিস্টে অ্যাড করতে পারবেন না। তো আপনারা এমনিতেও হচ্ছে অন্যভাবেও যদি ফলো করেন কখনো হচ্ছে দিনে 100টার বেশি করার দরকার নেই, কারণ হচ্ছে আপনি যেহেতু ফলো এবং আনফলো করতেছেন, তো দেখা যায় যে যদি খুব বেশি ফলো আনফলো হয় তাহলে টুইটার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো আমরা এখন দেখে নিই যে এই যে আমি অ্যাড করলাম এটা আসলে কোথায় গেল টুইটারে। তো আপনি আপনার প্রোফাইলে চলে আসুন, আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলের এখানে দেখুন লিস্ট আছে, এছাড়াও আপনি চাইলে এখান থেকেও সরাসরি লিস্টে যেতে পারেন। তো আমি প্রোফাইল থেকেই দেখাচ্ছি, লিস্টে ক্লিক করলাম, এই দেখুন টুইপি পেন্ডিং ফলো এরকম একটা লিস্ট তৈরি হয়েছে। এই লিস্টের মধ্যে 5 জন মেম্বার অ্যাড হয়েছে, আমি যে এখানে যে 5 জনকে অ্যাড করলাম মাত্র, যে অ্যাডেড 5 ইউজার, তারা এখানে চলে আসছে। তো আমি এখন এদেরকে ফলো করতে হবে। ফলো করার জন্য আমি লিস্টে ক্লিক করলাম, লিস্টে যাওয়ার পরে এখন আমি এই লিস্টে থেকে হচ্ছে তাদের টুইট করা পোস্টগুলো দেখতে পারবো, কিন্তু সেটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে তাদেরকে ফলো করার। তাই মেম্বার্সে চলে গেলাম, এই দেখেন ফলো চলে আসছে। তো আমি একে একে তাদেরকে ফলো করে দিলাম, বাস হয়ে গেল ফলো। তো প্রথম দিন আপনি যখন টুলসটা ইউজ করবেন তখন আপনি 100 জনকে ফলো করলেন, ফলো করার পরে এখন আপনার কাজ হচ্ছে 2-3 দিন হচ্ছে ওয়েট করা। 2-3 দিন ওয়েট করা, তার কারণ হচ্ছে আপনি যে ফলো করলেন তারা তো হয়তো বা অনলাইনে নাও থাকতে পারে, তো দেখা যাবে সাথে সাথে আপনাকে ফলো ব্যাক করলো না। আর এখন যদি আপনি আজকে করলেন, কালকেই হইতেছে আনফলো করে দিলেন অন্য টুলসের সাহায্যে, আমরা দেখাবো কোন টুলসে। তো আনফলো করে দিলেন তাহলে কি হবে যে আপনার ফলো কিন্তু বাড়বে না, কারণ আপনি তো আনফলো করে দিয়েছেন, সে তো জানেই না যে আপনি তাকে ফলো করছিলেন, সে আপনাকে ফলো ব্যাক করার টাইমও পায়নি। তো সেক্ষেত্রে আমরা 2-3 দিন অপেক্ষা করব। 2-3 দিন অপেক্ষা করার পরে আমরা যে কাজটা করব, আমরা টুইটোনমি নামে একটা টুলস আছে, সেই টুলসে চলে যাব। তো এটাও জাস্ট সাইন ইন করতে পারবেন টুইটারের মাধ্যমেই। সাইন ইন বাটনে ক্লিক করলেই টুইটার অপশন চলে আসবে। তো এই টুলসের মাধ্যমে আমরা আসলে হচ্ছে প্রোফাইল অ্যানালাইজ করতে পারি, তারপর হচ্ছে কারা আমাকে ফলো করে নাই তাদেরকে ফিল্টার করতে পারি। তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন।
এই যে আমরা চলে আসছি প্রোফাইলে। তো এইখানে দেখুন একটা বাটন আছে অ্যানালাইজ এ টুইটার প্রোফাইল। এখানে যদি আপনি এইটাতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলটা, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনাকে অ্যানালাইজ রিপোর্ট দেখাবে। তো আমরা এটা দেখি, অ্যানালাইজ রিপোর্টটা দেখি কি কি দেখায় অ্যানালাইজ করার সময় একটা প্রোফাইল। এই দেখুন টুইট অ্যানালাইটিক্স আগস্ট 3, 2014 থেকে এপ্রিল 13, 2019। আমি বেশ কয়েকদিন হলো এটা এই টুইটার প্রোফাইল নিয়ে কাজ করতেছি। তো এটাতে এরকম দেখাচ্ছে আমার প্রোফাইলটা অনেক পুরনো হলো, মাত্র 1119টা টুইট হয়েছে। তো দেখাচ্ছে 0.65 টুইট পার ডে। তারপর টুইটার হিস্টোরি 15, 16, 17তে কোনো টুইট হয়নি, এই 19 এই কয়েকদিন হলো টুইট করা হচ্ছে। তারপরে মোস্ট রিটুইটেড, রিপ্লাই টু, মেনশনড। তারপরে এখানে আছে ফলোয়িং, যাদের আমি ফলো করতেছি, ফলোয়ার্স, আমার ফলোয়ার্সরা, তারপর আমার টুইটগুলো। তো এভাবে হচ্ছে আপনি যদি কাউকে অ্যানালাইজ করতে চান, তো এখানে জাস্ট সিম্পলি হচ্ছে তার নামটা দিয়ে দিবেন। যেমন এখানে যদি আপনি নীল পাটেল দিয়ে দেন, সিম্পলি তার নামটা দিয়ে দিবেন, নামটা দিয়ে আপনি তার প্রোফাইলটা অ্যানালাইজ করতে পারবেন। দেখাচ্ছি, এই যে এখানে নীল পাটেল প্রোফাইল চলে আসছে। সে 3200 টুইট করেছে, তার ফলোয়িং ফলোয়ার্স সেম, যে সে আগে কতগুলো টুইট করতো, এখন কতগুলো টুইট করে দিনে। তো এগুলো দেখে হচ্ছে আপনি বিভিন্ন ডিসিশন নিতে পারবেন মার্কেটিং করার সময়। তো আমরা এখন দেখব হচ্ছে কিভাবে আমি যে টুইপির মাধ্যমে যাদেরকে ফলো করলাম, তারা যে আমাকে ফলো ব্যাক করে নাই, তো তাদেরকে আমি কিভাবে খুঁজে পাবো, বা তাদেরকে আমি আনফলো কিভাবে করবো কিভাবে। কারণ টুইটারের একটা বিষয় হচ্ছে, টুইটারে আপনার ফলো এবং ফলোয়িং এবং ফলোয়ার রেশিও সবসময় 1:1 রাখার চেষ্টা করবেন। তো বেশিরভাগ সময় এটা পসিবল হয় না, 1:2 হয়ে যায়। তো সেটার জন্যই এই কাজটা করতে হয়। আমি ভিডিও শুরুতেও বলেছি, আবারও বললাম। তো এখানে দেখেন একটা প্যানেল আসছে। তো এখানে আপনি প্রথমে ডিসপ্লেতে 100 দিয়ে দিবেন। ডিসপ্লেতে 100 দিলে যেটা হবে যে 100 জনকে এই লিস্টে দেখাবে, না হলে হচ্ছে 10 জনকে দেখাতো। তো এখন হচ্ছে 100 জনকে এই লিস্টে দেখাবে, এটা হচ্ছে আপনার আনফলো করতে সুবিধা হবে। তো এখানে দেখেন শোতে লেখা আছে এভরিওয়ান ইউ আর ফলোয়িং। তো আমার এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে পিপল নট ফলোয়িং ইউ, মানে যারা আমাকে ফলো করছেন আমার তাদেরকে দরকার। আমি দিয়ে দিলাম, এই দেখুন লিস্ট চলে আসছে। এই যে আমি মাত্র যাকে ফলো করলাম, বিএম, এই যে যদি আপনি এখান থেকে খেয়াল করে থাকেন, এই দেখুন বিমেন জালজি, তাকে মাত্র ফলো করছি, সে আমাকে যেহেতু ফলো ব্যাক করে নাই এখনও, তো এমন লিস্টে চলে আসছে। তো এই যে আপনি লিস্ট পেয়ে গেলেন যে কারা আপনাকে ফলো করে নাই। তো আপনি জাস্ট এখানে আনফলোতে ক্লিক করলেই আনফলো হয়ে যাবে। আমি হচ্ছে আগে যাদেরকে ফলো করে রেখেছিলাম, যারা আনফলো করে নেই তাদের কয়েককে আমি আনফলো করে দেখাচ্ছি। জাস্ট স্ক্রল করতে হবে না, আপনি যদি আনফলো করেন আস্তে আস্তে হচ্ছে নিচেরগুলো উপরে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি কি করলেন, আনফলো করে দিলেন। আপনি টিপির মাধ্যমে ফলো করেছেন, 3 দিন পরে এসে বা 2 দিন পরে এসে হচ্ছে আপনি আনফলো করে দিলেন, আনফলো করে দিয়ে আবার টিপিতে গিয়ে হচ্ছে ফলো করলেন। এভাবে হচ্ছে কাজটা করতে হবে। তো এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। ফলোয়ার্সে ক্লিক করবেন। এটা তো ফলোয়িং থেকে এই অপশানে আসলাম, এবার আমি হচ্ছে ফলোয়ার্সে ক্লিক করলাম। ফলোয়ার্সে ক্লিক করলে এই আগের মতোই আমি ডিসপ্লে 100 করে নিব, এবং শোতে দেখেন এখানে আমি দিব হচ্ছে ফলোয়ার্স ইউ আর নট ফলোইং, মানে আমাকে ফলো করছে কিন্তু আমি ফলো করছি না, এমন ফলোয়ার্স ইউ আর নট ফলোইং। এটাতে ক্লিক করলাম, এই দেখুন চলে আসছে যে এরা আমাকে ফলো করছে কিন্তু আমি এদেরকে ফলো করিনি। তো এই যে আমি হচ্ছে ফলো করে ফেললাম, জাস্ট ক্লিক করলে ফলো হয়ে যাবে। এখানে টুইপিতে যেই কাজটা হয়েছিল যে আমি ফলো করেছিলাম, এরপর একটা লিস্ট হয়েছিল, লিস্টের মাধ্যমে গিয়ে আমার হচ্ছে আনফলো করতে ফলো করতে হয়েছিল। কিন্তু এইখানে এই বিষয়টা না, এখানে হচ্ছে আপনি আনফলো দিলেও সরাসরি আনফলো হয়ে যাবে, আপনি যদি ফলো দেন তাহলে সরাসরি ফলো হয়ে যাবে, কোনো লিস্ট তৈরি করতে হবে না। তো এই বিষয়টাই ছিল যে কিভাবে টুইটারে টুলসের মাধ্যমে ফলোয়ার বাড়াবেন। তো একটু লেন্দি সময়, তো আপনি যদি 2-3 মাস এভাবে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে ফলোয়ার বাড়তেছে। এছাড়াও আরেকটা বিষয় কাজ করতে হয় যে প্রতিদিন টুইট করতে হয়। প্রতিদিন বলতে হচ্ছে নতুন অ্যাকাউন্ট হলে মোটামুটি পার ডেতে 10 থেকে 30-40টা পর্যন্ত টুইট করতে হয়। তো এতগুলো টুইট তো আর আপনি ম্যানুয়ালি বসে করতে পারবেন না, এটা একটা টুলসের মাধ্যমে করতে হয়। তো আমি আমার পরবর্তী ভিডিওতে সেই টুলসটা দেখাবো যে ওই টুলসের মাধ্যমে কীভাবে আপনি টুইট করতে পারেন। তো তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, নতুন এসেছে এটা টুইটে। এই দেখুন আপনি যখন টুইটে ক্লিক করেন, এখানে আসলে হচ্ছে কম্পোজ নিউ টুইট, মানে হচ্ছে আপনি
টুইট করতে পারবেন। একটা টুইট লিখলেন, আপনি ধরেন যে এসডি আমি লিখলাম সাপোজ। তো এইখানে আপনি সর্বোচ্চ 240টা ক্যারেক্টার লিখতে পারবেন। আগে ছিল হচ্ছে 240টা ক্যারেক্টার মানে 240টা লেটার। আগে ছিল হচ্ছে 140টা, এখন এটাকে বাড়িয়ে টুইটার হচ্ছে 240টা ক্যারেক্টার করেছে। তো আপনার হচ্ছে দেখা গেল যে আপনার একটা পোস্ট করতে চান, কিন্তু পোস্টটা 240টা ক্যারেক্টারের অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে একটা প্লাস বাটন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু এখানে লিখে দিবেন। তো এরকম করে হচ্ছে আপনি অনেকগুলো থ্রেড তৈরি করতে পারবেন। তো এখানে তখন দেখবেন যে আপনি যখন এটা ক্লিক করছেন একটা থ্রেড তৈরি হয়ে যায়। তো এইভাবে চাইলে হচ্ছে আপনি 240টা ক্যারেক্টারের বেশি একসাথে টুইট করতে পারেন। এখানে দেখবেন যে টুইট অল লেখা আসতেছে। এই তো, এটা একটা ছোট একটা হ্যাক ছিল। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি চেষ্টা করব নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করার। ধন্যবাদ।